বঙ্গে এবার রাম রাজত্ব। নমস্কার, আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। সিএনএ স্বাগত। শেষ পর্যন্ত জনতার রায়, মমতার বিদায়। 2011-এ বামেদের যেভাবে যে মতন ভাবে ভরাডুবি হয়েছে ঘাসফুলের, সেখানে দাঁড়িয়ে যে প্রত্যাবর্তন, কাজ করেনি মমতার ম্যাজিক। ধোপে টেকেনি অভিষেকের দাবি। লক্ষ্মীর ভান্ডার যুবশাসিতে খুশি ছিল না বাংলা। বঙ্গের মন বুঝতে ব্যর্থ মমতা। এবারে বঙ্গের ছবিটা দেখাই আপনাদের। এই হচ্ছে বঙ্গের ছবি, দেখুন। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, অর্থাৎ এর আগে আমরা শুনেছি অঙ্গ, কলিঙ্গ, মাঝে ছিল বঙ্গ, আর বঙ্গ এবার বিজেপির। বড় ছবি দেখাচ্ছি আপনাদেরকে, অত্যন্ত তাৎপর্য রাখে, কারণ জনতার যে রায়, সেই রায় এই মুহূর্তে বিজেপির পক্ষে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ট্রেন্ড ইতিমধ্যে লক্ষ্য করছেন আপনারা। এখন ট্রেন্ডিং ছাড়িয়ে লাগাতার আপডেট, সামগ্রিক ছবিটা অনেকটাই পরিষ্কার। সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। সত্যজিৎ, যেটা বলছিলাম, অঙ্গ, কলিঙ্গ, মাঝে ছিল বঙ্গ, সেটাও কার্যত হাসিল বিজেপি। একদম মনিবয়, যে ছবি তুমি এই মুহূর্তে আমরা সিএনএ স্ক্রিনে রাখছি, সেই ছবিটা ভীষণ গুরুত্বপূর্ণ ছবি। সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং ছবিটা আমাদের সামনে এসছে। সেই ছবিটা একটা কথা বলছে। কি কথা? ছবিটাতে তুমি দেখবে যে পুরো বাংলা জুড়ে একদম অবিসংবাদিতভাবে এবং স্পন্টেনিয়াসলি তুমি দেখবে গেরুয়া যে রং বা গেরুয়াকরণ হয়েছে, ছড়িয়ে পড়েছে, এবং জনতার রায়, একদম নির্দিষ্টভাবে মানুষের রায়ে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং বিকেল 4টের সময় যে ছবিটা আমাদের সামনে আসছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে পরিসংখ্যান আসছে, তাতে 198 বিজেপি এবং 89 তৃণমূল কংগ্রেস। এর আগে তোমাকে ব্যাক টু ব্যাক কতগুলো কথা বলবো, যে এর আগে আমরা তৃণমূল কংগ্রেসের যারা স্টার ক্যাম্পেনার, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন, তারা বারংবার বলেছেন যে 200-র যে তাদের যে একটা পরিসংখ্যান তারা দিয়েছিলেন, 200+, 226 অথবা 230 এই পরিসংখ্যান বলছিলেন। কিন্তু আলটিমেটলি ছবিটা অন্য জায়গায় চলে আসলো, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে মানুষের মন বুঝতে ব্যর্থ হয়েছেন দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের কার্যত বিদায়ী মুখ্যমন্ত্রী বলা যায়, যা পরিসংখ্যান সামনে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষের মন বুঝতে ব্যর্থ হলেন। এবার যে প্রশ্নটা আসবে, যে তিনি মানুষের মন বুঝতে ব্যর্থ হলেন, কারণ আমরা একাধিক বিশেষজ্ঞের সাথে কথা বলছিলাম এতক্ষণ, বিভিন্ন পরিসংখ্যানবিদদের সঙ্গে কথা বলছিলাম, সেফোলজিস্টদের সঙ্গে কথা বলছিলাম, কতগুলো বিষয় তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস যারা 24 সালেও ভালো ফলাফল করলো, 21 সালেও অত্যন্ত ভালো রেজাল্ট, 26-এ এসে এই ভয়ঙ্কর বিপর্যয় কেন? কারণ 2011 সালে যেভাবে সিপিএম কার্যত মানুষের মন বুঝতে ব্যর্থ হয়েছিল, সিপিএম বিদায় নিয়েছিল বাংলা থেকে, ঠিক একইভাবে, অর্থাৎ 2011 সালের 20 মে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন। তিনি ঠিক একইভাবে সিপিএমের কায়দায় মানুষের মন বুঝতে ব্যর্থ হলেন, এবং তিনি বিদায় নিশ্চিত করেছেন প্রায় কার্যত বলা চলে বলে বিশ্বকরা বলছেন, পরিসংখ্যান বলছে, তথ্য বলছে। যে ছবিটা আসছে তুমি দেখবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তারা দুজনেই যে পরিসংখ্যানগুলো কথা বলেছেন, তাতে একটা ছবি প্রথম থেকেই এসছে, যে একটা ছবি তারা বলেছেন, কিন্তু ছবিটার গ্রাউন্ড রিয়ালিটি তাদের কাছে বোধহয় ছিল না। তারা একটা স্তাবক পরিবেষ্টিত হয়ে চলছিলেন দীর্ঘ সময় ধরে। মানুষের মন, গ্রাউন্ড রিয়ালিটি কি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? উত্তরটা বোধহয় নিশ্চিতভাবে হ্যাঁ আসবে। এবং একই সঙ্গে তুমি যে ছবিটা দেখবে, যে কথা বলা হয়েছিল, যে যতগুলো প্রকল্পের কথা বলা হচ্ছিল, যুবসাথী ভোটের আগে আমরা দেখেছি, একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলা হচ্ছে, এই একটা ভাতাও বা এই ভাতা প্রকল্পগুলো মানুষ গ্রহণ করেনি। মানুষের এই ছবিটা পরিষ্কার, যে তৃণমূল কংগ্রেসের পরিবর্তে যারাই আসবেন, তারা এই স্বার্থ অনুসারে যে প্রকল্পগুলোকে তারা এগিয়ে নিয়ে যাবেন বা থাকবে। এবং যে ছবিটা উঠে আসছে, তুমি দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, তার দলের ক্ষেত্রে অন্তত 5টি জেলা, পূর্ব মেদিনীপুর যেমন আছে, তার মধ্যে তুমি দেখবে ঝাড়গ্রাম আছে, একাধিক জেলা রয়েছে যেখানে কার্যত তৃণমূল কংগ্রেস খাতাই খুলতে পারছে না। ভয়ঙ্কর ছবি তৃণমূল কংগ্রেসের জন্য, ভয়ঙ্করতম ছবি। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে দক্ষিণবঙ্গ, তাদের ঘাঁটি থেকে, তাদের যে ঘর সেখান থেকে। এবং আজকে যখন যে ছবিটা আসবে, যে কথা আমাদের বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন, যে ছবিটা আমরা তুলে ধরবো, যে এক্ষেত্রে ভোটের প্রথম দিন থেকে স্টার ক্যাম্পেনার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং খোদ তৃণমূল নেত্রী
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কোথায় যেন যে বিরোধী পক্ষের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন সারা বছর ধরে, যেমন অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এই যে বিরোধী পরিষদ, তারা যেন ব্রাত্য ছিলেন কলকাতার নির্বাচনী প্রচারে বলে অনেকে মনে করছেন। এবং তুমি দেখবে যে প্রথম থেকে একটা অনেকে মনে করছেন তৃণমূলের অন্দরে কান পাতলে যে তথ্য আমরা শুনেছি বারংবার, এই যে আইপ্যাক নামক যে প্রতিষ্ঠানটি, যার সঙ্গে একসময় প্রশান্ত কিশোরের যোগাযোগ ছিল, তিনি প্রতিষ্ঠাতা ছিলেন এর, তিনি তার শেয়ারটাকে স্টেকটায় ছেড়ে বেরিয়ে যান। পরে আইপ্যাক সম্পর্কে যেটা বলা হচ্ছে যে কার্যত বিভিন্ন জেলা থেকে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করতে বলে অভিযোগ উঠে আসে এবং দলের অন্দরে কানপাতল শোনা যায়। এবং অনেকে মনে করছেন, ভোট বিশেষজ্ঞরা মনে করছেন যে এই মার্সেনারি বাহিনীকে বা ভাড়াটে সৈনিকদের ওপর ছেড়ে দিয়ে কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় ভুল করেছেন, যার ফলাফল আজকে দেখতে পাচ্ছেন। মানুষের মন বুঝতে ভুল করেছেন এবং সেই ছবিটা উঠে আসছে। এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় তুমি দেখবে যে পার্সেন্টেজের ক্ষেত্রেও যদি তুমি দেখে নাও যে 2021-এ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির যে পরিসংখ্যানের ছিল, পার্সেন্টেজের ফারাক ছিল 3 to 4%, সেটাকে ওভারকাম করে প্রায় 7 থেকে 7.5% এবার ভোট বাড়িয়ে নিয়েছে বিজেপি, অর্থাৎ আগের 3% এবং আজকের সময় যে 3 বা 3.5%, টোটাল প্রায় 7% ওপর বিজেপি ভোট বাড়িয়ে নিয়েছে। এবং সেই ভোটটা এসছে তৃণমূলের নিজের অংশ থেকে। এবং বিভিন্ন মুর্শিদাবাদ তুমি যদি বলো, উত্তর 24 পরগনা বলো, বিভিন্ন অংশে বিভিন্ন অ্যাসেম্বলিতে দেখা যাচ্ছে যে মুসলিম ভোট তারা অনেক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তারা কিন্তু সহৃদয় হয়নি, তারা অনেক ক্ষেত্রে বিভাজিত হয়েছে। অর্থাৎ সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে তার অঙ্ক ক্লিক করতে পারেননি। সত্যি আমাদের সঙ্গে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী যোগ দিয়েছেন অনুষ্ঠানে। দীপ্তাংশুদাকে স্বাগত জানিয়ে রাখি এবং যেমনটা তুমি বলছিলে দীপ্তাংশুদাও রয়েছেন। স্বাগত দীপ্তাংশুদা। সত্যজিৎ। দীপ্তাংশু, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতিকে কাছ থেকে দেখেছেন, আপনি বিজেপি তৃণমূল উভয়কেই কাছ থেকে দেখেছেন, অন্দর থেকে দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মিথ ছিল তার সম্পর্কে যে সূর্য যেমন ওঠে তেমনি তৃণমূল কংগ্রেস সূর্য ততদিন উদীয়মান থাকবে যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। কিন্তু মিথ্যা প্রমাণ হচ্ছে, বাংলার মানুষ তাকে কার্যত বিদায় করেছে, এই তথ্য উঠে আসছে। এবং বাংলার মানুষ আর মমতা ম্যাজিক ক্লিক করছে না। ভয়ঙ্কর বিপর্যয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কারণটা কি, কি কারণ কাজ করেছে এই বিপর্যয়ের জন্য? দীপ্তাংশু বাবু। সত্যজিৎ বাবু, প্রথমে বাংলার মানুষ যারা এই গণতন্ত্রে বিশ্বাস করেছে, যারা বেরিয়ে এসে অবাধভাবে সুষ্ঠুভাবে ভোট করেছে, এবং হ্যাটস অফ ইলেকশন কমিশন, অনেকে অনেক রকম কুকথা বলেছে ইলেকশন কমিশনারের বিরুদ্ধে, এবং সেন্ট্রাল যে ফোর্স এসেছিল সিএপিএফ, হ্যাটস অফ টু দেম। এই যে গণতন্ত্রের জয়, একটি রাজনৈতিক দলের জয় না, এটা কোনো নির্বাচনের জয় না, এটা বাংলার জয়। এই বাংলার জয় বাংলার মানুষ অনেক দিন ধরে দেখতে চাইছিল এবং সেই জয় আজকে নিশ্চিত হয়েছে। এই যে গণতন্ত্রের মধ্যে লুকিয়ে আছে মানুষের আশ্বাস, মহিলাদেরকে শুধু ওই লক্ষ্মী ভান্ডার দিয়ে মহিলার মন জেতা যায় না, শুধু এই ভাতা, বিভিন্ন ভাতা দিয়ে যে আনএমপ্লয়মেন্ট, যে যুবক যুবতীরা আছে তাদের মন জেতা যায় না। এবং বিশেষ করে যেভাবে বাংলা বিগত 15 বছর যেভাবে অত্যাচার দেখেছে, যেভাবে তাদের কথা রুদ্ধশ্বাস বলতে পারি সেই করার অবস্থায় নিয়ে এসছে, যেখানে কয়লা বালি সমস্তই কারবাই হয়েছে, কিন্তু বাংলার মানুষ কথা বলতে পারেনি। তাহলে এই স্টেটমেন্টটা কি বলবেন দীপ্তাংশুদা? সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা এখনো বাকি আছে, জয় হবে আমাদেরই, এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মণিময় সূর্যাস্ত যে দলের হওয়ার কথা বাংলার মানুষ সেই সূর্যাস্ত করে দিয়েছে এই দলটাকে। এবং বিশেষ করে যেটা সত্যজিৎ বাবু বলছিলেন, আপনি দেখুন কয়েকটা জেলা, মুর্শিদাবাদ যেখানে বলা হচ্ছিল 50-50, সেই জায়গায় 50% বিজেপি জিতেছে, যে কোনোদিন কল্পনা করতে পারি না। যেখানে 1 বছর আগেও 18-19টা তৃণমূল জিতেছে। জাতীয় নিরাপত্তাকে সামনে রেখে যে অবস্থান আজকে হয়েছে, এটা দরকার ছিল। বাংলা, আবার বলি, একটা বর্ডার স্টেট, যেখানে আমরা জাতীয় নিরাপত্তার প্রশ্নে আসছি আপনার কাছে। আমি একটা বক্তব্য আপনার কাছে বলবো, একটা বিষয়। আমরা প্রায়শই তৃণমূল নেত্রীর যে সভা দেখতাম, সেখানে দেখতাম যে আমার লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা কোথায়, তারা কি সবাই আসেনি, বা আমার আশাকর্মীরা কোথায়? কোথাও কি এই সমস্ত শব্দবন্ধের মাধ্যমে একটা বড় অংশের মানুষকে কার্যত ভিখিরি ভাবা,
তাদের কার্যত এই দান করে ভিক্ষা দান করার মতো এটা কোথাও মানুষ মেনে নিতে পারেনি। দীপ্তাংশুবাবু, একদম সত্যজিৎ বাবু, ডোল পলিটিক্স অথবা কম্পিটিটিভ ডোল পলিটিক্স, এই যে বিষয়, আমার মনে হয় যে রিজনাল যে রাজনৈতিক দলগুলো আছে তাদের চোখটা খুলুক, চোখ খুলে দেখার চেষ্টা করুক, এবং যে মানুষকে যে ঔদ্ধত্য, একটা রাজনৈতিক দলে যে ঔদ্ধত্য কোথায় বেড়ে যায় এটা তৃণমূল কংগ্রেসকে দেখে নিশ্চিতভাবে মানুষ বুঝতে পেরেছিল। তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করেন, আমি অন্য রাজনৈতিক দল বলছি না। যে সময় ভোটের জন্য গরিব মানুষের কাছে হাত জোড় করে ভোট ভিক্ষা করছো, যেদিন গদিতে বসে যাবে সেই গরিব মানুষকে লাঠি মেরে সরিয়ে দেওয়া যে প্রবণতা, এটা অন্যান্য রাজনৈতিক দল এর থেকে শিক্ষা পাওয়া উচিত। এই যে শিক্ষা, এই ঔদ্ধত্য শিক্ষা যে বাংলার মানুষ দিল একটি রাজনৈতিক দলকে, যাতে যারা বলেছিল লক্ষ্মীর বলছিলেন যে এই যে ভিখিরি ভাবা মানুষকে, তাদেরকে দয়ায় বাঁচিয়ে রাখা, দানে বাঁচিয়ে রাখা, কোথাও বাংলার মানুষ এটা মেনে নিতে পারেননি। মণিময়, খুব স্বাভাবিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আলোচনা আমাদেরকে এখানে থামাতে হলো। একটা বিরতি আমি নেব, ডেফিনেটলি একটা সংক্ষিপ্ত বিরতির পর ফিরছি আলোচনা নিয়ে, সঙ্গে থাকবে। ফিরলাম বিরতির পর। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় যেমন রয়েছেন নিউজ রুম থেকে, কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি আলোচনায় চলে যাই। দীপ্তাংশু, এখানে আটকিয়েছিলাম আপনাকে, বলুন যেমনটা বলছিলেন। আমি ওটাই বলছিলাম যে আজকে এক নতুন সূচনার প্রতীক আজ বাংলার মানুষ দিল। আগে রাস্তা যে রাজনৈতিক দল চালাবে তার জন্য চ্যালেঞ্জ পূর্বক এবং যে ঋণ রেখে যাচ্ছে দুটি রাজনৈতিক দল, বাম এবং তৃণমূল, প্রায় 8 লক্ষ কোটি টাকার ঋণ বাংলার ওপরে, এই চাপটা বিরাট চাপ হবে। তার মধ্যেও তাকে রাস্তা খুঁজে বার করতে হবে, কারণ মানুষের আকাঙ্ক্ষা, মানুষের বিবেচনা, মানুষ কিভাবে ভবিষ্যৎ এই বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যাবে রাজনৈতিক দল, সেটা যেমন সত্য। রাষ্ট্রীয় নিরাপত্তার পক্ষে বাংলা যেভাবে আছে, পশ্চিম বাংলা যে অবস্থানে আছে, আমি নিশ্চিত এটাকে আরো শক্তিশালী করতে হবে। বিশেষ করে দীপ্তাংশুবাবু, আমি একটা প্রশ্ন আপনার কাছে, খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন যে জাতীয় নিরাপত্তা, আমাদের জিওপলিটিক্যাল অবস্থান। তার আগে একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করব যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের এক শ্রেণীর, তাদের অর্থ বৈভব এবং সব কিছুর পরে মানুষকে থোড়াই কেয়ার করা, এবং আমরা দেখেছি নির্বাচনের সময় বিভিন্ন গ্রামে গঞ্জে মানুষ খেতে পান না, কিন্তু তারা ফ্যাশন যে পোডিয়াম, যে ফ্যাশন প্যারেড শোর মতো তারা নেতাদের প্রোগ্রাম দেখতে বাধ্য হয়েছেন, এগুলো বোধহয় মানুষ মেনে নেয়নি। আমি যে প্রশ্ন আপনার কাছে আসবো যে আমাদের 8টা জেলা যেটা রয়েছে বাংলাদেশকে শেয়ার করা হয়েছে, বাংলাদেশ বর্ডার যেগুলো আমরা বলছি, সেখানে জামাত জয়ী হয়েছে, এবং জামাত কোনো রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে না, গণতন্ত্র বিশ্বাস করে না। জামাত মানে অ্যানার্কিজম, মানে জঙ্গিবাদ। এবং এই 8টি জেলার ক্ষেত্রে যে সমস্ত অংশগুলো আছে, সেখানকার বর্ডারের যে মানুষ বা বর্ডারের যে বুথ, তারা তাদের ভোটটা কোন দিকে গেছে, জামাত আতঙ্ক কি ভোটের বাক্সে প্রতিফলিত হয়েছে? আপনি দীর্ঘদিন ইন্টেলিজেন্সে কাজ করেছেন, আপনি মিলিটারি অবজারভেশন আপনার আছে। দীপ্তাংশুবাবু, একদম সত্যজিৎ বাবু, যে ভোটের বাক্সে ইভিএম খোলার পর যে রেজাল্ট দেখছি আজকে বাংলা মানুষের কাছে, আমার আপনার কাছে, সবার কাছে খুব পরিষ্কার তারা কি কার বিরুদ্ধে ভোটটা দিয়েছে। তারা চায় বাংলাকে শক্তিশালী, তারা চায় রাষ্ট্রীয় নিরাপত্তা আরো শক্তিশালী হোক, যে বর্ডার ফেন্সিং বছরের পর বছর খোলা, এই 540 কিলোমিটার, আশা করি এবার সেই জায়গাটা পূর্ণ হবে এবং বর্ডার শক্তিশালী হবে, রাষ্ট্রীয় নিরাপত্তা শক্তিশালী হবে, যে অভ্যন্তরীণ যে নিরাপত্তা আছে পশ্চিমবাংলার ভেতরে, সেটা আরো শক্তিশালী হবে। এই যে অবাধ যে করাপশন চলছিল, সেটার শেষ হবে এবং বাংলা জেগে উঠেছে। সত্যজিৎ বাবু, আজকে আনন্দ দিন, আজকে বড় বড় কথা বলার দিন নয়। গ্রামের মানুষ, বাংলার নিপীড়িত মানুষ, বাংলার মহিলা, বাংলার যুবক, আপনি দেখেছেন যে পানিহাটিতে কিভাবে ভোট করেছে, কার বিরুদ্ধে ভোট করেছে। এই আরজিকর হসপিটালের যে ঘটনা ঘটেছিল, যেভাবে আমরা রাস্তায় নেমেছিলাম, যেভাবে রাস্তায় হেঁটেছিলাম, বাংলার মানুষ হেঁটেছিল, তাকেও একটি রাজনৈতিক দল মাথা হেঁট করে দিয়েছিল, কিন্তু সেই চুপ করেছিল বাংলার মানুষ। তার যে জবাব, সেই ইভিএম বাক্স একটা আঙুলের মধ্যে দিয়ে, তার এই আঙুলের যে কত বড় জোর, ঔদ্ধত্য যে কিভাবে ধুলোয় মিশিয়ে দিতে হয়, সেটাকে নিশ্চিতভাবে দেখিয়ে দিচ্ছে। তাই আজ আপনি যেটা বললেন, যাদের ঔদ্ধত্য ছিল, যাদের বড় বড় গাড়ি বাড়ি, যারা মানুষকে মানুষ বলে মনে করতো না, তাদের আজকে সিকিউরিটি দিয়ে তাদের বাড়িকে ঘেরাও করতে হচ্ছে। আমার আপনার বাড়ি ঘেরাও করতে হয়নি,
আমরা আজকে আনন্দিত, আজ মুখরিত বাংলা। সেই বাবু, যে প্রশ্নে আপনার কাছে আসবো, যে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে, মানুষের এই যে এক শ্রেণীর নেতামন্ত্রীদের বৈভব, তাদের থোড়াই কেয়ার, ঠিক সেই ডালিম সিংদের মতো, সেই ছবিটা আজকে নতুন করে বাংলার মানুষ জবাব দিচ্ছে তার বিরুদ্ধে। এবং যে প্রশ্ন অনিবার্যভাবে আসছে যে রাম রাজত্ব, আমাদের প্রোগ্রামের নামও তাই, অর্থাৎ গুড অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ একটা সুশাসন, রাজা রামের যে সুশাসনের কথা বলা হয়, তাহলে বাংলায় এই ধরনের যে স্থাপকতা, এই ধরনের যে পুলিশ দিয়ে কণ্ঠরোধ করা, বা এই যে নেতা মন্ত্রীদের বৈভব এবং মানুষের কণ্ঠরোধ করা, এবং নিজেদের যে মৌলিক অধিকার আচরণ তাকে পালন করতে না পারা, এগুলো কি বন্ধ হয়ে রাম রাজত্ব অর্থাৎ সুশাসন কি ফিরবে? আপনি কতটা আশাবাদী? আমি একদমই আশাবাদী সত্যজিৎ বাবু। আমরা চিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী কতটা সিরিয়াস ছিল পশ্চিমবাংলা নিয়ে। কিছুটা আমি ব্যক্তিগত বলছি, আমার হয়তো কিছুটা লেগেছিল এক্সেস হচ্ছে, কিন্তু ওনারা পুরো বাংলাকে অনেক বড় ম্যাক্রোওয়েতে দেখছে, এবং এটা দরকার ছিল। আজকে সেটা আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি, এবং আমরা চাই যে বাংলা এগিয়ে চলুক। শুধু এগিয়ে বাংলা টিভির পর্দায় দেখা দরকার নেই, সোশ্যাল মিডিয়া দেখা দরকার নেই। আইপ্যাক প্রায় বাংলার মানুষকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে দেখাচ্ছিল বাংলার উন্নয়ন হচ্ছে, এবং বাংলাকে পিছিয়ে নিয়ে যাচ্ছিল এই আইপ্যাক বলে যে পদার্থ। প্রশান্ত কিশোর সময় মতন বাংলা ছেড়ে প্রচুর কোটি কোটি টাকা রোজগার করে পালিয়ে গেছে, রেখে দিয়েছিল এই আইপ্যাক বলে পদার্থটা। এবং যে রাজনৈতিক কর্মী, আজকে যে ডাউনফল তৃণমূল কর্মী দেখছি, তৃণমূল দলটি, এই দীপ্তাংশুবাবু আমরা দেখেছি বাংলার মাটিতে এসে, দীপ্তাংশুবাবু আমরা দেখেছি বাংলার মাটিতে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি অসম্মানিত হয়েছিলেন, এবং সে বিষয়ে কার্যত নীরব ছিলেন তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম ঠিক বলছেন। যেভাবে তার সম্বন্ধে যে উক্তি করা হয়েছিল, যে ভঙ্গিমায় উক্তি করা হয়েছিল, এর থেকে নিম্নতম বোধহয় কেউ রুচি কারো থাকলে সে আবার একজন মন্ত্রী বলে আমরা জানি সে এইভাবে করতে পারে। এই করার পরও তাকে রেড কার্পেট দিয়ে তাকে রেখে দেয়া হলো। এটা হচ্ছে, আর শুধু তো সে দোষ করেছে এইটা নয়, তাকে রেখে দেয়া হলো যে আমি এটাকে সম্মতি দিচ্ছি, এটা আরো দুঃখজনক। আজকে সেইভাবেই বাংলা তার জবাব দিয়েছে, তার ইভিএমের মাধ্যমে জবাব দিয়েছে, এবং যে দল নিজেকে যে ঔদ্ধত্য, যেখানে যে চূড়ায় বসে ফেলেছিল, সেই জায়গা থেকে মাটিতে ধুলোর মধ্যে মিশিয়ে দিয়েছে। আমার মনে হয় একটা সময়ের অপেক্ষা করছিল, এবং একটা ব্যবস্থা কেন্দ্র করে দিল, একটা ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রক করে দিল, এবং বাংলার মানুষ যেটার জন্য তৈরি ছিল, যেটার জন্য এতদিন অপেক্ষা করছিল, বেরিয়ে অবাধভাবে সুষ্ঠুভাবে যে আঙুলের যে বোতামটা টেপার দরকার ছিল সেই বোতাম টিপে জানিয়ে দিল বৌদ্ধত্ব বাংলায় চলবে না। বাংলার ঐতিহ্য কৃষ্টি শুধু মুখে বললে চলবে না, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বিবেকানন্দর বাংলা মুখে বললে চলবে না, তাকে ওয়াক দ্য টক, তাকে মানে রাস্তায় হেঁটে সেই জিনিসটাকে দেখাতে হবে। এবং বাংলার মানুষ, 10 কোটি মানুষ আজকে উন্মাদের মতন আনন্দ করছে, মুখরিত বাংলা আজকে, এবং বাংলার যে ঔদ্ধত্য, যে রাজনৈতিক দল, তাকে আজকে ধুলোর মধ্যে মিশিয়ে দিয়েছে। ঠিক ঠিক দীপ্তাংশুবাবু যা বলছিলেন সঠিকভাবে, অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বাংলার মানুষের ক্ষেত্রে একটা মৌলিক স্বাধীনতা, মৌলিক অধিকার রক্ষার স্বাধীনতা দিবস বলে অনেকে মনে করছেন, এবং তার পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অসম্মান বাংলার মানুষ মেনে নেননি। একই সঙ্গে যে আরজি করের যে নির্যাতিতা, তার অপমান অত্যাচার বাংলার মানুষ মেনে নেয়নি, এবং দীর্ঘদিন ধরে পুলিশি যে রাজ, সেটাকে বাংলার মানুষ মেনে নেয়নি, কণ্ঠরোধ করার প্রস্তুতি মেনে নেয়নি, আইপ্যাকের রান্নাঘরে গিয়ে উকি মারা মেনে নেয়নি, বাংলার মানুষ এই কোনো কিছু মেনে নেয়নি। এবং একটা নাটকীয়তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিনেমা স্ক্রিপ্ট রেডি করে তিনি যে চালাচ্ছিলেন, সেটাকেও বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আজকের সময় দাঁড়িয়ে এটা কার্যত বলা চলে যে মৌলিক স্বাধীনতা নতুন করে উদযাপনের দিন, যা বাংলার মানুষ আজকে একদম সোচ্চারে উদযাপন করছেন বলে বড় অংশের মানুষ মনে করছেন। এবং এই দায়, এই ভয়ঙ্কর বিপর্যয়ের দায়, যদি সাফল্যের দাবি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন বারংবার, তাই আজকে এই ভয়ঙ্কর বিপর্যয়ের দায় অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
একেবারে ঐতিহাসিক ভোট আর ঐতিহাসিক রায় খুব স্বাভাবিকভাবেই সামনে এসছে এবং সামগ্রিক আলোচনা আমাদের অবশ্যই চলবে, তবে আপাতত এখানে থামতে হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো দীপ্তাংশুদা আপনাকে, সত্যি তোমাকেও ধন্যবাদ। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবে। বাংলার রায় জনতার রায় যা ইতিমধ্যেই সামনে চলে এসছে এবং সেই রায় ধীরে ধীরে সামগ্রিক সেই রায়ের